আমার মালিকের যদি একটা ডাক দেওয়ার মতো দিতে পারো, তোমার আমার মালিক এত বড় দয়ার মালিক। বাজার নবী বলছেন, একটা গুনাহগারের দিকে আমার মাওলা বারবার ঘুরাইয়া ঘুরাইয়া ডাক দেয়, আয় 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 বান্দা বান্দি আয় আমার দরবারে আয়, তোরে বড় শখ করে আমি বানাইছি, আমি তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এ আল্লাহর বান্দা, মনটারে বুঝাও, সময় কিন্তু বেশি বাকি নাই রে বাবা। কোন সময় কোন অবস্থায় মালাকুল মউত আজরাইল তোমার আমার বাড়ির দরজায় হাজির হবে, আজরাইল কেমন চেহারা নিয়ে হাজির হবে জানা নাই। আজরাইল সালাতু আসসালাম তোমার আমার সামনে কোন চেহারা নিয়ে হাজির হবে জানা নাই। বাজান জীবনে কত গুনাহ করছি, যদি মাওলায় ক্ষমা না করে আল্লাহ জাহান্নামে যা কেমনে আযাব সহ্য করব রে। বাজান গোলামের জিঞ্জিরা গলার মধ্যে লাগাও, গোলামের বড় দাম, গোলামের বড় দাম। পাগল হও আমার মাওলার পাগল হইয়া যাও, মহাব্বত করো আমার মাওলাকে মহাব্বত করো। বাজান যেই মহাব্বত আর কোনোদিন নষ্ট হবে না। বাজান মনেরে বোঝাও, রুহুরা ভিতর থেকে বের হইয়া গেল। আল্লাহু আকবার। তোমাকে আমাকে ধরাধরি কইরা বাহিরে নামাইয়া নাকে কানে তুলা লাগাইয়া জীবনের শেষ গোসল করাইয়া দিবে বাবা। এখন ডানে কাত করে ডানে কাত হইয়া যাও, বামে কাত করে বামে কাত হইয়া যাও। কানের ভিতরে ঝুপ ঝুপ পানি ঢুকবে। বাজান বলার শক্তি আর নাই, আর নাই। আল্লাহর বান্দা কানবে আর বলবে, আস্তে নাড়া দাও, আস্তে ডলা দাও। তুমি জানো না আজরাইল আমার সঙ্গে কেমন ব্যবহার কইরা গেছে। আজরাইল সালাতু আসসালাম আমার শরীরের গোশতগুলো হাড়টির থেকে সব আলাদা করিয়া দিছে। আখারে আমার শরীরে এইভাবে গরম পানি ঢাইল না, আমি সহ্য করতে পারি না। জইলা যায় পুইরা যায় বাবা, যতই কান্দ আর তো কোনো দিন তোমার কথা কেউ শুনবে না। তিনটা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া ফেলবে, মাথার মধ্যে বান দিবে, মাজার মধ্যে বান দিবে, বাজান পায়ের মুষ্টি টাইনা বান দিবে। তিন বান্দের আসামি বানাইয়া ফলাইয়া রাখবে। নিরিবিলি একটু মনকে বুঝাও, মাথার বান্দে বুঝা গেল ওরে মন, মাথা নাড়ার শক্তি আর কোনোদিন হবে না। কোমরের বান্দে বুঝা গেল ওরে মন, এই কোমর সোজা করে আর কোনোদিন বসতে পারবি না। পায়ের বান্দে বুঝা গেল ওরে মন, এই পায়ের উপর বর কইরা জমিনে আর কোনোদিন হাঁটতে পারবি না। বাজান খাটের মধ্যে উঠাইয়া জানাজার নামাজ পড়াবার জন্য নিয়ে রওনা করবে। তোমার আদরের সন্তান পিছনে পিছনে বাবা বাবা বলে চিৎকার মারতে থাকবে, আর ডাক দিয়া বলবে, বাবা তুমি আমাকে রাইখা যাইও না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। হে বাজান আর তো জবাব দিতে পারবা না। জানাজার নামাজ পড়ায়া বাজান আপনার আবার খাটটা কবরস্থানের দিকে নিয়ে রওনা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা আল্লাহ খাটের মধ্যে শুইয়া শুইয়া কানবে, আর ডাক দিয়ে বলবো, আমার ছেলেরা ও আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, তোরা আমাকে কই নিয়ে রওনা করছ?
আল্লাহ ওই কবরের খবর কি তোমরা জানো নি? ওই কবরের মধ্যে 99 সাপ হা করিয়ে রইছে। তোরা আমারে ওই কবরে নিও না, আমি ওই কবরে থাকতে পারবো না। বাজান তোমার আমার কেউ কথা শুনবে না, কবরে নিয়ে নামাইয়া দেবে। পাশের পাতুনি দিয়া কলা পাতা খাজুর পাতা বিছায়া মনের মন মাটি তোমার আমার বুকের মধ্যে পাড়াইয়া পাড়াইয়া দেয়। আল্লাহ বাবা, খবর যদিও দিয়েছে দিনের বেলায়, কবরটা কেমন যেন রাতের চেয়ে অন্ধকার হইয়া গেল। বাজান সন্ধ্যাবেলা সবাই সবার করে যায় বাতি জ্বালাবে, তোমার আমার কবর আমার মাওলা ছাড়া বাতি জ্বালাবার কেউ থাকবে না। বাজান খোদার আকাশটা যদি আমার মাওলারে বন্ধু না বানাইয়া নাফরমান হইয়া যদি কবর বাজান, দুই সাইডের মাটি এমন ভাবে নবী বলছেন চাপ মারবে, এক পাজরের হাড়টি নিয়ে অপর পাজরে মিলাইয়া দিবে। বাজান কোনো খাতির হবে না। বাজান চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আল্লাহ, কিয়ামত পর্যন্ত উল্টায় পাল্টায় পড়তে থাকবে। বাজান কেমনে সহ্য করব রে? অন্ধ পয়রা ফেরেশতা গুরজু নিয়ে পিটানি শুরু করবে, একটা পিটান দিবে 70 গজ মাটির নিচে দাঁড়িয়ে যাইব। আল্লাহ কিয়ামত পর্যন্ত বাজান পিটাইবে উঠাইবে আর পিটাইবে উঠাইবে আর পিটাইবে। সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। বলি পাগল হও, মাওলার পাগল হইয়া যদি কবর যাও, কবরটা বেহেশতের বাগান হইয়া যাবে। পাগলার আসরের ময়দানে উঠবে, কিসের কিয়ামতের ময়দান, কিসের জান্নাত, কিসের জাহান্নাম। পাগলারা বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। বাজান আপনার আমার মালিক ডাক দিয়া বলবে বান্দা বান্দি আয় পাগলেরা আয় আয়, আর তোদেরকে ঘুরাবো না, আর তোদেরকে ঘুরাবো না আল্লাহ, আর তোদেরকে কষ্ট দিব না। আমার আপনার মালিক নবী বলেন সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতাল বদরে। নবী বলেন 70,000 নূরের পর্দা খুইলা দিয়া পাগলদের সঙ্গে আমার মাওলা এমন ভাবে দিদার দান করবে। আল্লাহ আল্লাহ, পাগলার আমার মালিকের দেখা সেজদায় পড়ে দেয়া কারবে আর ডাক দিয়া বলবে এই দয়ার মালিক, এই মায়ার মালিকের রাইখা কার ভালোবাসায় পড়ছিলাম রে কপাল মোরা। এত সুন্দর মালিক, তারে রাইখা কার পিছনে পড়ছিলাম। আমার সে বড় নিমক হারাম আর দুনিয়াতে হইতে পারে না। এক দিদারের মধ্যে বাজান 50,000 বছরের কিয়ামতের ময়দান কোন দিক দিয়ে পার হয়ে যাবে বাজান পাগলারা টের করতে পারবে না। আল্লাহ বাজান পাগল হও, তোমার মাওলার পাগল হও, মহাব্বত করো তো আমার মাওলারে মহাব্বত করো। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কেমন পাগল ছিল বাবা। আল্লাহ কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি কেমন পাগল ছিল বাজান। 360টা সূরা আলাদা হইয়া এরপরে আমার মাওলার জিকির করছে আল্লাহ আল্লাহ। এই যে আমাদের তরিকার মুরব্বী যাদের নামে আজকে তরিকা হয়ে গেল বাজান, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আমার মাওলার জিকির করতে 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 আমার মাওলার প্রেম
সাগরের মধ্যে এমন ভাবে ডুব দিত, আল্লাহ এক পর্যায়ে দেখা গেছে জমিন থেকে লাফ দিয়ে আজকের হালতে আসমানের দিকে 40 হাত পর্যন্ত উঠে গেছে। আল্লাহ 30 হাত পর্যন্ত উঠে গেছে। জমিনে পড়ার পরে চামড়া ফাইটা শিরশির রক্ত জমিনে গড়াইয়া পড়তো। আল্লাহ বাজান ওই রক্ত দিয়ে অটোমেটিক লেখা হইয়া যাইত লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান পাগল কারে কয়, পাগলা কারে কয়। বাজান এই জবানে আমার মাওলার জিকির উঠাইয়া দাও। বারাজ বাজান যারা মাওলার জিকির করবে এক পর্যায়ে পাগল এক পর্যায়ে যাইয়া বলে আর তামান্না দিল সে রুখ জাত হো গাই, আব তু আজা আব তু খলওয়াত আ গই। পাগলের কয় মালিক এই কলবটারে খালি করলাম, দয়া মায়া কইরা তুমি আমার কলবের মধ্যে জায়গা নাও। বাজান কত পাগল না একটাই না ঘুমায়, তাদের কলবের ভিতরে টাস টাস মাওলার জিকির চলতে থাকে। বাজান একটা মুহূর্তের জন্য আর বন্ধ নাই। ও মুসাফির বান্দ গাঠুরি বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা কবর আখের ঠিকানা। এ মুসাফিরের দলেরা একটা না দুইটা না 5টা সমুদ্র, বহুত এক সমুদ্র, কবর এক সমুদ্র, হাসর এক সমুদ্র, মিজান এক সমুদ্র, ফুলসির এক সমুদ্র। ওই সমুদ্রের ভিতরে বায়া বায়া পারি জমায়া জমায়া উপরে আমার মাসুক আমার মাওলারে পাওয়া লাগবে। এই জন্য বাজান একটু চেষ্টা চালাও, জবানে আমার মাওলাকে ডাক দাও। আল্লাহ আল্লাহ দুরূদ শরীফ পড়ো, খেয়াল করো সোনার মদিনায় নবীজির রওজায় পাকে বসতে আছে। ইস্তেগফার পড়ো আর বলো মালিক আমার জীবনে আমি এমন গুনাহ করছি, যদি সমাজের মানুষ জানতো আমাকে জুতা দিয়া ঝাড়ু দিয়া পিটাইয়া সমাজ থেকে বের কইরা দিত। মালিক আমার স্ত্রী সন্তানরা জানলে আমারে ঘরে জায়গা দিত না। ও আমার মালিক, ও বাইতুল্লাহর মালিক, ও কাবার মালিক আমার আল্লাহ, দয়া মায়া কইরা আপনি আমারে মাফ করে দেন।